শুভ সকাল বন্ধুরা, আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। খালি গরমে একটুখানি ক্লান্ত। আমার কৃষ্ণ ঠাকুরের মুখটা দেখো কত সুন্দর। এখন বাজে সকাল 6:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো এই গাছগুলো সেদিন লাগিয়েছিলাম, বেশ তরতাজাই রয়েছে। মানে আমার মনে হলো এগুলো শিকড় ধরে নিয়েছে, বেঁচে গেছে। আজকে জলখাবারে বানিয়েছিলাম চাউমিন। অনেক দিন ছাতু, মুড়ি, কর্নফ্লেক্স এইসব দিয়ে কাটালাম, তো ভাবলাম আজকে একটু চাউমিন বানাই। তো সবারই ভালো লেগেছে, কিন্তু আমি তেলটা কম দিয়েছি বলে এরা বললো একটু শুকনো শুকনো লাগছে। এখন বাজে 12টা। স্নান করলাম, পুজো হয়ে গেছে, চুল একদম পুরো চকচকে, ভালো করে মুছতে ইচ্ছে করছে না, যে ভিজে ভিজে ভাবটা রয়েছে না, ওই জন্য খুব ভালো লাগছে। তো স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, মোটামুটি রান্নার একটা জোগাড় করে এসেছি এবারে। আর মশলা যেহেতু আমার রেডি আছে না, আমার রান্না করতে সেই চাপটা আমার লাগছে না। তো এবারে আমি রান্নাঘরে যাবো, রান্না করবো। কানেরটা আর গলাটা করবো, রাতে শোয়ার সময় খুলে শুয়ে প্রচন্ড কষ্ট লাগে, আর মাঝখানে কদিন তো করছিলামই না। তো চলো আগে রান্নাঘরে যে রান্নাটা বসাই, তারপরে নিয়ে সব কাজ করবো। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাও। এই দেখো, ঘরের সামনে বলি সবজি দিয়ে না, এই থোরটা দিয়ে গেল। এই থোরটা রান্না করব, তার জন্য আমি গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছি। এটা দিয়ে থোরটা রান্না করব। এমনিতে থোর খেতে চায় না আমাদের বাড়িতে, আমি ভীষণ ভালোবাসি। একটা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা ভাজা হয়, সেটা তো খাবেই না, আমার সব ভালো লাগে। কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে বানালে মেয়ে বর দুজনেই খায়। ইন্ডাকশনটাকে আমি এইদিকে নিয়ে চলে এসেছি, কারণ আছে। আর এইদিকে দেখো, দেখতে পাচ্ছ টেবিল ফ্যানটা লাগিয়েছি। টেবিল ফ্যানটা এইদিকে লাগিয়েছি এই কারণেই যে আমি ইন্ডাকশানে এখানে এনেছি, ইন্ডাকশানে রান্না বসে নিয়েছি, চিমনিটা এদিকে থাকবে, রান্না বসে নিয়ে আমি ফ্যানটা চালাতে পারবো। গ্যাসে তো ফ্যান চালানো যায় না, এই কারণে টেবিল ফ্যানটা এখানে লাগানো হয়েছে আর ইন্ডাকশানটা এখানে আনা হয়েছে, যাতে আমি ফ্যান চালিয়ে কিছু কিছু রান্না অন্তত করতে পারি। সব রান্না না করি, কিছু রান্না করতে পারি। মানে একটু শান্তির জন্য, শান্তিতে রান্না করার জন্য আমি টেবিল ফ্যানটা এখানে লাগিয়েছি আর ইন্ডাকশনটা এখানে এনেছি। মানে এই পরিবর্তনটা করেছি একটু শান্তির জন্য, খালি শারীরিক শান্তির জন্য। এত কষ্ট গরমে হচ্ছিল। ভেন্ডি পোস্ত করবো, পোস্ত বেটে রাখা আছে এই যে, আর কিছু চিকেন উইংস রাখা আছে, সেগুলো দিয়ে এই যে হয়েছে, এই যে এগুলো দিয়ে শুকনো শুকনো করে মেয়ের জন্য বানিয়ে দেবো। মশলা রেডি আছে, এই যে দুটোতে মশলা বানিয়ে রেখেছি, এই দিয়ে হয়ে যাবে। আলাদা করে মশলা কিছু করতে হবে না, খালি থোরটা কাটবো, থোরটা বানানোই মেয়ে নিয়ে। আর পেঁয়াজ বের করে রেখেছি ভেন্ডি পোস্ত বানানোর জন্য। রাতে আলুর পরোটা খাবে মেয়ে আর বড়, ওই জন্য না এই ডালের মধ্যে আমি ডালটা সেদ্ধ বসাচ্ছি, ডালের মধ্যে আলুটা সেদ্ধ দিয়ে দিই। আমি থুরির তরকারিটা কিভাবে বানাই সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যারা জানো তাদের জন্য নয়, যারা জানো না তাদের জন্য বলছি। মোটা করে থোরের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে, তারপরে নিয়ে এমনি করে কেটে নিয়ে, আর সুতোটা আঙুলে পেঁচাতে হয়, পেঁচে নিয়ে কুচি কুচি করে কেটে নিতে হয়। তো এটা অনেকে না ভাপিয়েই করে, কিন্তু আমি একটুখানি ভাপিয়ে নিই। তো দেখো কুচি কুচি করে কেটে নিয়ে, আর ওই একটুখানি নুন দিয়ে নিয়ে ওটাকে আমি খানিকক্ষণ ভাপিয়ে নেব। 10 মিনিট মানে ফুটতে শুরু করলে 5 মিনিট পরে ওটার আমি জল গেলে ফেলে দিই। তো দেখো এগুলো কেটে নিলাম, এবারে বসিয়ে দিচ্ছি ইন্ডাকশানে। আর অন্যদিকে না আমি ঘরে জিরে গুঁড়ো, মানে মশলা মোটামুটি ঘরেই আমি তৈরি করার চেষ্টা করি। তো জিরেটা একবার করে মিক্সিতে ঘোরাই, আর এমনি করে চেলে নিই, আবার দানাটা আবার মিক্সিতে এমনি করে 3-4 বার করার পরে লাস্ট যে দানাটা বাঁচে সেটাকে আমি পিষে রাখি। তখন লাস্ট যে দানাটা বেঁচেছে সেটার মধ্যে কাঁচা লঙ্কা আদা দিয়ে নিয়ে আমি এটাকে পিষে রাখবো বেশ পরিমাণে। এটা পুরোটা আমার থোড়ের তরকারিতে রাখবে না, খানিকটা ফ্রিজে তুলে রেখে দেবো। এতে কড়াইতে থোড়ের তরকারি বসিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এলাচ আর দারচিনি ফোড়নে দিয়েছি। আলু ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়েছি, নুন হলুদ দিয়ে এটাকে একটু নরম হওয়া অবধি ভাজবো। আর অন্যদিকে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছি, থোরটাও ভাপানো হয়ে গেছে, ওটা জল ঝরিয়ে রেখেছি। এদিকে দেখো মশলাটা বাটা হয়ে গেছে। তো দেখো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে দেবো। এটা প্রায় আধা ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম।
গোবিন্দভোগ চালটা দিয়ে দেওয়ার পরে আবার একটুখানি ভাজবো। ভাজা হলে মশলাটা দিলাম, অল্প মশলা দিলাম, বাদবাকি মশলা আমি ফ্রিজে তুলে রেখে দিচ্ছি। আর গুঁড়ো যেটা বানিয়েছি সেখান থেকে একটুখানি দিলাম, ওটার মধ্যে দানাগুলো ছিল তো ওই জন্য একটু জিরে গুঁড়ো দিলাম এর মধ্যে। নিয়ে ভালো করে এটাকে কষাবো। আর ফ্রেশ নারকোল দিতে পারো, আমি একটুখানি নারকোল গুঁড়ো ছিল আমার কাছে সেটা দিয়ে দিলাম। এটা দিলে না খুব ভালো টেস্ট আসে। থোড় সেদ্ধ যেটা রয়েছে সেটা রস মানে জলটা চিপে চিপে এর মধ্যে আমি দিয়ে দিলাম। নিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে নুন মিষ্টি আন্দাজ মতো দিয়ে নিয়ে কষাতে থাকতে হবে। ভালো করে কষে গেলে এর মধ্যে আমি সামান্য জল দিয়ে, এই যে চালটা দেওয়া হয়েছে না, চালটা যাতে সেদ্ধ হয়, জলটা অ্যাবজর্ব করে, সেই জন্য একটুখানি জল দিয়ে নেবো আমি। আর চিনি এটাতে কিন্তু দিতেই হবে, মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখো আমি জল দিয়ে দিলাম একটুখানি, দিয়ে নিয়ে এটাকে ঢেকে দেবো 5-7 মিনিটের জন্য। চালটাও সেদ্ধ হয়ে যাবে। উপর থেকে ঘি গরম মশলা দিয়ে দিলে আমার থোড়ের তরকারি রেডি। এরকম করে একবার খেয়ে দেখো তোমরা। আমাদের বাড়িতে এমনি করে করলে সবাই খায়, খেতে খুব ভালো হয়। দুপুরের খাবার নিয়ে বসে গেছি। এই যে ভাত, এটা হচ্ছে টকের ডাল আম দিয়ে, বরের জন্য অড়হর ডাল, থোড়ের তরকারি, ভেন্ডি পোস্ত, আর মেয়ের জন্য চিকেন উইংসটাকে শুকনো শুকনো করে বানিয়েছি। এই হলো আজকের মেনু। আজকে প্রচুর দেরিতে আমাদের খাওয়া। এখন দেখো 3টে বাজতে চললো। মং খেতে আয়। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন বাজে 7টা, কত বাজে রে মং? 11। 7টা 11 বাজে। চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। এখন আবার শরবতও খাচ্ছি, কিন্তু না হাঁটতে যেতে ইচ্ছে করছে না। কালকে হাঁটিনি, ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে। এখনও চেঞ্জ করিনি। 7:30টার মধ্যে বেরোবার ইচ্ছে আছে। গরমে ঝিমুচ্ছি পুরো। কালকে যাব সিনেমা দেখতে, আলাপ। আবিরের নামও আবির আর মিমি বলছে খুব ভালো হয়েছে নাকি সিনেমাটা। কালকে 2টো শো। তো 1টা নাগাদ বেরোবো। সামনেই আমাদের উড স্কোয়ার মল যেটা আছে সেটাতে যাব। তো চলো রেডি ফেডি হই, মানে বাড়ি ফিরছি। হেঁটে আড্ডা মেরে তারপরে বাড়ি ফিরছি। ঘরে পৌঁছানোর পরে ভেবেছিলাম তোমাদের রাতের খাবারের ভিডিওটা দেখাবো। রাতে বর আর মেয়ের জন্য আলু পরোটা বানিয়ে দিয়েছিলাম, আমার ভাত ছিল। কিন্তু ঘরে পৌঁছানোর পরে শরীরটা এত খারাপ লাগতে শুরু করলো যে ওদের কোনো প্রকারে খাবার দিয়ে নিয়ে আমি শুয়ে পড়েছিলাম। ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো আজকে এখানেই আমি ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা।